দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিও দেখছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম। আপনারা অসংখ্য কমেন্টস করেন যে দাউদ একজিমা চুলকানি হলে করণীয় কি। আসলে বর্তমান সময়ে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এই সমস্যা। দাউদ চুলকানি অ্যালার্জি যে চর্মরোগগুলো আছে এগুলো মানে প্রচন্ড আকারে ধারণ করছে, মহামারীর মতো প্রত্যেকটা ঘরে ঘরে সমস্যা আছে। আর যাদের অ্যালার্জি চুলকানি আছে এই যে আসলে কতটা কষ্টদায়ক মানে যাদের হয় তারাই ভালো বোঝে। কিছু কাজ আছে যেগুলো যদি আপনি মানে ঘরোয়া পদ্ধতিতে একটু মেনে চলেন তাহলে আপনার এই সমস্যাগুলো দ্রুত সমাধান হয়। আর এটা যদি আসলে দীর্ঘদিন ধরে থাকে সেই ক্ষেত্রে আমাদের অনেক লং টাইম মানে চিকিৎসার প্রয়োজন হয়। এই জন্য আপনার যদি শুরু থেকে যদি আপনারা একটু যে সচেতন থাকেন সেই ক্ষেত্রে বেশি একটা সমস্যা হয় না। যদি দাউদ একজিমা অথবা অ্যালার্জি জাতীয় যে সমস্যাগুলো আছে এগুলো হয় কিছু খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হয়। কিছু খাবার আছে যে খাবারগুলো খাইলে আপনার চুলকানি অ্যালার্জি জাতীয় জিনিসটা মানে বৃদ্ধি পায়। যেমন আপনি যদি আপনি চিংড়ি মাছ, ইলিশ মাছ, পুঁই শাক, এরপরে আপনার শাপলা, ডাউল, মানে কচুর যে কোনো খাবার, এই জাতীয় প্রত্যেকটা যে আপনার খাবার আছে, কিছু খাবার আছে যেমন গরুর মাংস, খাসির মাংস, এই জাতীয় যে মানে খাবারগুলো আছে যতদূর সম্ভব আপনারা এড়াই চলবেন। তাতে কি হবে, আপনাদের শরীরে আপনার অতিরিক্ত অ্যালার্জি বাড়বে না। যখন অ্যালার্জি বাড়বে না তখন অনেকটা নিয়ন্ত্রণ থাকবে। দ্বিতীয় নাম্বার, গোসল মানে মানে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যদি গোসল করেন সেই ক্ষেত্রে অবশ্যই টিউবওয়েলে পানিতে গোসল করতে হবে। কারণ পুকুরে পানিতে যখন গোসল করবেন আপনাদের এই সমস্যা বাড়বে। আবার যারা দেখা যাচ্ছে ট্যাঙ্কির পানি ইউজ করেন, দেখা যাচ্ছে যে ট্যাঙ্কি যদি দীর্ঘদিন ধরে মানে পরিষ্কার না করা হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভিতরে ময়লা জমে, ওই পানি যখন আসে তখন কিন্তু চুলকানি শুরু হয়। এই জন্য ট্যাঙ্কির পানি যখন ট্যাঙ্কির পানিতে গোসল করবেন আপনার প্রতি কমপক্ষে 3 মাস অন্তর অন্তর ট্যাঙ্কিটা পরিষ্কার করতে হবে, নাহলে চুলকানি কিন্তু সহজে যাবে না। এর পরবর্তী যেটা সেটা হচ্ছে আপনার গায়ে মানে সাবান লাগাবেন না, শ্যাম্পু ব্যবহার করবেন। যে শ্যাম্পুর ভিতরে আপনার অ্যালোভেরা নাই এই শ্যাম্পু গুলো ব্যবহার করবেন, দেখবেন যে আপনার এই যে চুলকানি বাড়তেছে না। আর এর পাশাপাশি আপনার চিকিৎসা নেবেন। এটা চিকিৎসা নিলে এগুলো দাউদ একজিমা চুলকানি অ্যালার্জি জাতীয় যে সমস্যাগুলো এগুলো ঠিক হয়ে যায়। আপনারা যদি মানে যে খাবারগুলো বললাম, যেটা মেনে চলতে বললাম, এগুলো মানবেন, যদি স্বাভাবিক হয়ে যায় আলহামদুলিল্লাহ ভালো। আর যদি স্বাভাবিক না হয় সেক্ষেত্রে চিকিৎসা নিতে হবে। আমার ভিডিও ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, যদি আপনাদের কারোর প্রয়োজন হয় তাহলে কল দেবেন। সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সকলে থেকে ভিডিও নিতে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।